আটচল্লিশ ফুটের ঘুড়ি, 100 ফুটের লেজ। এই ঘুড়ি যেন দেখতে বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়েও কম নয়। এই ঘুড়িকে কেন্দ্র করে উৎসব চলছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গবরখোলা গ্রামে। ঘুড়িটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে প্রয়োজন হয় 8 থেকে 10 জন মানুষ। এত বড় ঘুড়ি কি কারণে বানানো হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হয় গবরখোলা গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী কাজী মোয়াজ্জেম হোসেনের সাথে। মূলত আসলে আমি আসছি ঢাকা থেকে। আমি আমাদের গ্রামের আমার ছোট ভাই বন্ধুদের কল পেয়ে আমি ঢাকা থেকে আসছি আজকে এই ঘুড়ি উড়াবো বলে। শৈশবে একটু ফিরে যেতে চাই এবং আমাদের ঐতিহ্যকে আমরা বুকে ধারণ করতে চাই। ঘুড়িটির লেজে ব্যবহার করা হয়েছে 10টি শাড়ি এবং ঘুড়িটির বানাতে খরচ হয়েছে 25,000 টাকা। দর্শক, 48 ফুটের যে ঘুড়িটা বানানোর কারিগর শরীফ ভাই আমার সামনে রয়েছে। আমি তার কাছে জানার চেষ্টা করব এত বড় ঘুড়ি বানাতে আসলে কি কি প্রয়োজন হয়েছে। আমার ছোটোবেলা থেকেই ঘুড়ি বানানোর খুব শখ, খুব ইচ্ছে, অনেক ঘুড়ি বানাইছি। 2022-এ প্রায় 20 ফুটের মতো একটা ঘুড়ি বানাইছিলাম। তো এবার আমার ছোটো ভাই ব্রাদাররা আমার কাছে এসে একটা রিকোয়েস্ট করলো আমাকে একটা ঘুড়ি বানাই দেওয়ার জন্য আমার তাদেরকে। তো পরে আমি বলছি যে ছোটোখাটো একটা ঘুড়ি বানাই দেওয়ার কথা বলছিল। তো আমি ওদেরকে বলছি যে ছোটোখাটো না, যদি আমি বানাই তাহলে আগে যেহেতু আমি একটা 20 ফুট বানাইছি, এবার তার চাইতে ডাবল বানাইলে। তো ওদের রিকোয়েস্টে এই 48 ফিটে একটা ঘুড়িটা বানাই আর কি। ঘুড়িটা বানাইতে প্রায় আপনার খরচ, আমাদের যেই লাগছে খরচটা প্রায় 25,000 টাকার মতো অ্যামাউন্ট। আর কাপড় লাগছে আপনার প্রায় 10টা, 10 আপ। আর লেজটা প্রায় 100 ফুট। হ্যাঁ, লেজটা প্রায় 100 ফুটের মতো। জি, তাহলে টোটাল খরচটা হয়েছে যে 25,000 টাকা। জি, 25,000 টাকা। ছোটবেলায় ঘুড়ি উড়াতেন, এই দৃশ্য দেখে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে ইনশাল্লাহ। যে ছোটোবেলার যে আজ থেকে মনে 30 বছর আগের যে ঐতিহ্য আমাদের গবরখোলা ইয়াং জেনারেশান যেটা আনন্দ উৎসব করতেছে, হ্যাঁ, এই জন্য আমরা আসলে যারা মুরব্বী আছি আমরাও আনন্দিত। আর এই আনন্দটা যখন গবরখোলাবাসী বা যারা ইয়াং আছে এরা যখন পুরানো দিনের এই ঐতিহ্যগুলো ধরে রাখতে পারে, এই জন্য আমরা তাদেরকে উৎসাহ করতে রাজি আছি আর কি, আমরাও আনন্দিত।